তুমি যা খেলাধুলা করছো তাতে তো খাট ভাঙারই কথা। কি এর সম্পত্তি ভাগাভাগি শুরু করছো? হ্যাঁ, এখন সব বাকি দিছে, কিন্তু তোমার ভাগ কিন্তু ভাবি দেয় নাই আমার। আমার ভাগ দেয় নাই মানে? আমার ভাবের ভাগ লাগবে মানে লাগবেই। আবার ওই কথা বাস, আমার সামনে তুই এই কথা কইতে কর। তোরে তখন আমি ঘরের মধ্যে সাবধান করছি। রুমের মধ্যে তাহলে তোমার ভাগ চাইছে তোমার কাছে? তোর ভাগ লাগবেই। হ্যাঁ, তোর খুবই প্রয়োজন ভাগ। নে নে ভাগ নিয়ে যা। কি হয়েছে, আবাচ্ছ কেন? ভালো লাগতেছে না। কে ভালো লাগবে না কে? ভালো লাগবো কি কইরা? ভালো লাগার কাজ করলে না ভালো লাগবো? ভালো লাগার কাজ করি না মানে কি করতে হবে তুমি কও? এই তোমার কি চোখে পড়ে না? হ্যাঁ, আমার মতো এত সুন্দরী একটা বউ তোমার পাশে শুয়ে থাকি, তাও তোমার কোনো ফিলিংস জাগে না, তাহলে আর কার জাগবো? আর রাস্তার ছেলেরা দেখলে আগ করে চাইয়া থাকে। তুমি এটা কি কইলা? হ্যাঁ, তোমার মতো একটা সুন্দরী আমার পাশে শুয়ে থাকে, তুমি আমার বউ না? আমি তোমার বিয়ে করছি না? হ্যাঁ, তাহলে তুমি তো আমার পাশে শুয়ে থাকবা না, অন্য বেটি এসে আমার পাশে শুয়ে থাকবো? পাশে শুয়ে থাকলেই কি খালি স্বামী স্ত্রী? কি- যদি মিল মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে? কেন, কেমন কথা কইলা? আমাদের মাঝে মিল মোহাব্বত নাই? না, কিভাবে থাকলো না কও? তুমি নিজেই দেখো। থাকবো কইতে তুমি সারাদিন পড়ে থাকো কাজ কামে, রাত্রে আইসা কি করো? খাওয়া দাওয়া করে নিজের মতো নিজে শুয়ে থাকো। আমার দিকে একটু নজরও দাও না। কে বলছে? আমি যে তোমার আশায় ব্যাকুল হয়ে থাকি সেটা তুমি বোঝোই না। ও, আমি তোমার দিকে নজর দেই না? না, মাসের ভিতরে একদিন তো তোমার সাথে আমি আনন্দ ফুর্তি করি আর কি। হ্যাঁ, মাসের মধ্যে একদিন আনন্দ ফুর্তি করলে কি হয়? এতে কি মন ভরে? মাসের মধ্যে 30 দিন, 30 দিনের মধ্যে 20 দিনে যদি আনন্দ ফুর্তি করো তাইলে সে না মন ভরবো। দেখ, আমার দাদা কি বলছে জানো? শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা কথা সবসময় বলে গেছে, মাসে 1, বছরে 12, এর ভিতরে যত কমাইতে পারো। দেখো, তার মানে কি তুমি বুঝাইতে চাইতেছো তোমার শরীরের টেম্পার গেছে গা? তোমার যন্ত্র আর আগের মতো কাজ করে না নাকি? হ্যাঁ, আমার যন্ত্র আগের মতো কাজ করে, এখনো কাজ করে। আজকে মাসের কয় তারিখ? কে? আজকে মাসের 26 তারিখ। আজকে 26 তারিখ না? আজকে তো ডেট আছে, তোমার তো মনে নাই। ডেট থাকলে তো কখনই জড়াই ধরে আদর ভালোবাসা দিয়া আমার উজাড় করে দিতা, কিন্তু সেটা তো তুমি করো নাই। আইয়া কি সুন্দর খাইয়া শুয়ে রইছো। কি ব্যাপার, মুড অফ হলো কেন? এই মুড অফ হইব না? তুমি কি শুরু করছো বলো তো? এখন কিসের জন্য এই বাড়ি ভাগাভাগি করার দরকার আছে? দেখো, রাসেল আমার ভাই। হুম, ভাই বারো ধন, রক্তেরই বাঁধন, যদিও ভিন্ন হয়, সেটা হচ্ছে নারীরও কারণ। শোনো, 2 দিন পরে ওকে বিয়ে করাতে হবে। হুম, তখন ওর বউ আসবে, তোমার সাথে ঝগড়াঝাটি লাগবে। আমি চাই না ভাই ভাই আমরা দ্বন্দ্ব করে আর ভিন্ন হই। এর চেয়ে ভালো আগে ভাগে ওকে ভিন্ন করে দিই। জায়গা জমি যা আছে সবকিছু বন্ধক করে দিলাম, ওর মতো ও খাবে, আমার মতো আমি খাবো, ওকে মাঝখান থেকে বিয়ে করাই দেবো। বুঝতে পেরেছো? জানি না, সেটা তুমি যেটা ভালো জানো সেটা তোমার ব্যাপার। সেই বিষয়ে আর আমি এখন কথা বলতে চাই না, আর আমার সুযোগটাও আমি নষ্ট করতে চাই না। যেহেতু আমি 26টা দিন অপেক্ষা করে আছি, তো আমার মন যে কেমন কেমন করতেছে, মন চাইতেছে তো আমি এখনই কটমটায় খেয়ে ফেলাই। আস্তে সবরে নেওয়া ফল, যত দেরিতে আসবা তত মজা বেশি পাইবা। এই যে দেখো, ওই যে আয়সা ধপ করে নেইমা চলে যাবা, এটা কিন্তু হইব না। এই 26 দিনের যেই ক্ষুধাটা, এটা কিন্তু মিটাই হইব। তুমি দেখো কেমন টস 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 করতেছে আমার শরীরটা, বুঝো না? 26 দিন ধরে তোমার কাছে যাই না আমি। এই যে শোনো, একটা ঘন্টা তোমাকে আমি আদর করবো। আর তাই 1 ঘন্টা? ও মা গো, শুনে যে আমার কেমন লাগতেছে, মনটাই তো চাইতেছে আমি এখনই। তাইলে আর দেরি কিসের? চলো আমরা হাডুডু খেলায় লাইগা পড়ি। আস্তে, এত তাড়াহুড়া করছো কেন? খেলা যখন শুরু করবোই, খেলা তো খাটেই হবে, খেলা তো আর মাঠে হবে না। খাটের পায়া পুয়া ঠিক আছে নাকি সেটা আবার দেখে নিতে হবে তো। এই আমি 20 তারিখেই খাটের পায়া ঠিক করাইছি মিস্ত্রি দিয়া, কারণ গত মাসে যে ভাঙা থুইছিলা এর জন্য। সে কথা তো মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? তুমি যা খেলাধুলা করছো তাতে তো খাট ভাঙারই কথা।
কোমরের ব্যথা কি কমছে? হ্যাঁ, কোমরের ব্যথা কি এখনো থাকে নাকি? 26 দিন হয়ে গেছে। আজকে আবার নতুন করে কোমরে ব্যথা হবে, আবার 26 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে। এর মাঝে ব্যথাটাও ঠিক হয়ে যাবে, আহ, আমি তোমাকে আদর করা শুরু করব। ঠিক আছে। এখন রেডি হও। হ্যাঁ, তোমাকে আমি আদর তো করব। রেডি। বোতামটা পরেই খোলো, আগে তুমি শো। এই নিচ থেকে আদর করব। হ্যাঁ, তোমার যেখান থেকে খুশি সেখান থেকে এদিকে আদর এসে করো না। এই তো। এই যে শুরু হয়ে গেল। এই বলে তুমি বলো যে আমাদের মধ্যে মিল ভালোবাসা কিচ্ছু নেই, মহব্বত। এখন কি হয়েছে? কিছু একটা করতে না করতে তোমার কোমর ব্যথা হয়ে গেছে, এখানে বিষ ওখানে। দেখো, আমি তোমার কাছে মাপ চাই। আমি আজকে রাতে তোমার সাথে আর থাকতে পারবো না। তোমাকে বলছি, যে কোনো জিনিস করতে হয় ভালোবেসে আদর করে যত্ন করে করতে হয়। কি করো তুমি? মানে দিতে না দিতে জুড়ে জুড়ে ব্যথা দাও, এগুলা সহ্য হয় না আমার। আহা, তুমি জানো তো আমি খুব ব্যথা পাই। আচ্ছা তুমি তো ব্যথা পাও এটাও তো আমি জানি, আর এই কাজ কখনো ধীরে সুস্থ হয় না, এটা জোরেরই কাম। যত জোর খাটাবো তত ভালো লাগবে, মজা লাগবে। যাও, আমি তো তোমার বউ, তুমি তো আমার ভালোবাসা আস্তে 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 দিবা না। তুমি কি করো, ঠাস করে মেরে দাও যাতে ব্যথা লাগে। আচ্ছা এই যে আমার যখন মাথা গরম হয়ে যায় না, আমি যদি জোর না খাটাই তাহলে তো ওটা বের হবে না, আর বের না হলে তো আমার শরীরটা একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি কি থাক, চাও? আজকে আর তোমার বের হতে হবে না। আমার বড্ড ব্যথা করতেছে, আমি এখন ঘুমাবো। আমার এখন আর ভালো লাগতেছে না। আচ্ছা। দয়া করে আমাকে আর ডিস্টার্ব করো না, খুব ব্যথা লাগছে। অসমে যাবে না, ওইভাবেই শুবে। কারণ আমি তো তোমার সাথে ওরকম কিছু করিনি। হ্যাঁ? তুমি দিতে না দিতেই আমি তোমাকে উঠাই দিছি, তাহলে আমার তো প্রয়োজন নাই ওয়াশরুমে যাওয়ার। দরকার পড়লে তুমি যাও না। আমার তো যেতেই হবে, আমার তো পানি ঢাইলা ঠান্ডা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দরকার পড়লে একটা পেগের ছিঁড়া নেওগা, যাও। আমার কইও যে আসো একটু আদর করো, ভালোবাসো, না, সেই দিন তোমার মজা দেখো। যখনকারটা তখন দেখা যাবে। দেখো এই যে পানি ঢাইলা ঠান্ডা করে নিয়ে এলাম। ঠান্ডা করো, এই ধরো না আমারে, না হলে তোমার ওই যে পাগলা ঘোড়া আবারও চেইতে যাইবো, তখন তুমি আবারও শুরু করবা। আচ্ছা নাও, তোমাকে ধরবো না। ঠিক আছে, ঘুমাও। রাসেল আসছো? বসো। আচ্ছা, তোমরা ভাইরা ভাইরা এগুলা কি শুরু করছো? হ্যাঁ, কি এর সম্পত্তি ভাগাভাগি শুরু করছো? হ্যাঁ, আমি তো ভাগ চাই নাই, ভাই তো কইলো যে সবকিছু ভাগ, তোমার ভাগ তুমি নিয়ে যাও, তুমি বড় হইছো, এখন সব ভাগই দিছে, কিন্তু তোমার ভাগ কিন্তু ভাবি দেয় নাই আমার। আমার ভাগ দেয় নাই মানে? আমার আবার কিসের ভাগ? ভাগ আছে না, অনেক ভাগ আছে। আমার ভাগ আছে মানে? এই, তুমি কি বলতে চাইতেছো, খুইলা বলো তো। আমার লাগবে মানে লাগবে, আমি তোমার ভাগ আমার লাগবে, যে ভাই হোক, ভাই যদি না দিবার চাই আমি জোর করে নিব। তুই আমার ভাগ জোর করে নিবি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। আমি তোর বড় ভাইয়ের বউ, আর সেই জায়গায় তুই কিনা আমার ভাগ নিতে চাস? এই, তোর শরম লজ্জা নাই? হ্যাঁ, তুই ভাবির ভাগ নিতে চাস? সি 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 সি, তোর ছোটতে আমি মানুষ করেই ভুল করছি। তুমি আমার মারো কাটো যাই করো, আমার তোমার ভাগ লাগবে। কি অবস্থা আমি তো বুঝতেছি না। আসলে তোর মাথায় সমস্যা হয়ে গেছে, বুঝছস? তুই আমারে সামনে দেখতে দেখতে এখন তোর মাথাটা নষ্ট হয়ে গেছে, যে বাবির বাঘ তোর লাগবে লাগবে। এই, তোর লজ্জা করে না? আমি না তোর বড় ভাইয়ের বউ? তুই এই কথা কিভাবে বলিস? আমি অত কিছু বুঝি না, তো ঘুরে ঘুরে আমি একটা কথাই বলবো যে আমার তোমার পরিপূর্ণ ভাগটা লাগবে। চিন্তা করা যায়, আসলে বাজে ছেলেগুলোকে চলতে চলতে তোর চরিত্রটা এতটাই খারাপ হয়েছে, শেষমেশ কিনা বড় ভাইয়ের বউর নজর দিছ। এই, তোর লজ্জা করে না? হ্যাঁ, আমার তো তোর এখন আমার দেওয়ার বলতেও ঘৃণা লাগতাছে। ভাবি তুমি ভুল বুঝো না। হ্যাঁ, বড় কই তুমি ভুল বুঝে না। এই, তুই আমার চোখের সামনেতে যা তো যা, আমার ব্রেন নষ্ট করে ফেলাইতেছস। তোরে আমি ছোট থেকে কুলে কাকে করে মানুষ করছি, আর আজকে সেই ছেলেই তুই আমারে কর যে তোমার বাগ আমার লাগবই লাগবো। এই কথাটা আমারে না কে, তুই তোর ভাইয়েরে যে কর, যা। ভাবি তুমি মারো কাটো যাই করো,
এই সব সম্পত্তি, এই যে বাড়ি গাড়ি বলো, জায়গা সম্পত্তি যা আছে, এই জায়গাগুলো আমার লাগবো না, কিন্তু তোমার ভাগটা আমার পরিপূর্ণ ভাগ লাগবো। এছাড়া আমি এই জায়গাতে যাবো না, এক পাও শুনবো না। না, আমি আমি পাগল হয়ে যাবো, পাগল। এই ছেলেটা আমার মাঝে কি দেখছে, কি এমন দেখছে যে আমার বাঘটা লাগবোই লাগবো। আমি বুঝতেছি না, আমার মাথার মধ্যে কিছু ধরতেছে না। আমি এত টেনশন নিতে পারতেছি না। ওর ভাইয়ের সাথে আজকে আমার বসতেই হবে। ও আমার বাঘ কেন চাইবে? আমি তো বিয়ে করে আসছি ওর ভাইয়েরে, তাহলে ও কেন আমার বাঘ চাইবে? তাহলে জায়গা জমি তো যা ছিল সব কিছু তো বন্ধ করে দিছি, হ্যাঁ? তাই আগামীকালই তো তুই এখান থেকে চলে যাচ্ছিস, গ্রামে যা। যা তুই চাষবাস করে খা, তোর মতো তুই খা, আমার মতো আমাকে খাইতে দে। ভাইয়া একটা জিনিস কিন্তু এখনো বাকি আছে। কি বাকি আছে? সবই তো ভাগ করে দিছি, কোনো কিচ্ছু আমি বাকি রাখি নাই, এবং এক প্রতি জিনিসও আমি বেশি নেই নাই, সবকিছু সমান সমান অর্ধেক ভাগ করে দিছি তোরে। কে বলছে? ভাবির ভাগটা তো পাই এখনো। কি বললি? কি বললি তুই? এই বেদব, দিলে একটা থাপ্পড় মারমু। বেদব কোথাকার? হ্যাঁ, তুই কি করস? তোর ভাবির ভাগ চাস? বেদব, হ্যাঁ? এই 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 কথা যদি মানুষে শোনে কি করবে? মুখে চাপ দিব। যে নজরুলের ছোট ভাই আর বইয়ের ভাগ চায়, যে কথা বলি, হ্যাঁ? বেশি আদর করে ফেলাইছি তোরে, হ্যাঁ? মাথায় তুলে ফেলাইছি। আদরে আদরে বাদর হয়ে গেছস। কথাবার্তা সাবধানে গোস, যেটা বন্ধ করে দিছি, ভালো হলে বাড়িতে যায়, দেশে যাইয়া আবার চাষ করে খা। ভাইয়া আমার ভাবির ভাগ লাগবে মানে লাগবেই। আবার ওই কথা বাস, হ্যাঁ? তোর তোর ভয় করে না? তোর লজ্জা করে না? আমার সামনে তুই এই কথা কইতে চাস? তোর ছোট্টবেলা থেকে পাইলে বুঝাই বড় করে এই কথা শোনার জন্য, হ্যাঁ? এই কথা শোনার জন্য তোকে বড় করছি, হ্যাঁ? জোনাকি, এই জোনাকি, শোনো না আমার কথা, এদিকে আসো। কি হইছে এমন চিল্লাচিল্লি করতেছ? কি হয় নাই তাই বলো। এই যে বেশি আদর করছে না, আদর আদর বাদর বানাইছো, এক গাদি লাই দিয়ে ফেলাইছো। এখন কি বলছে জানো? তোমার ভাগ চাই। আমার বাঘ চাই? এই, তোরে তখন আমি ঘরের মধ্যে সাবধান করছি, তুই আবারও কোন শাসে তোর ভাইয়ের কাছে আমার বাঘ চাস? হ্যাঁ, ও রুমের মধ্যে তাহলে তোমার ভাগ চাইছে তোমার কাছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তুমি বেশি আদর করছো না, আজকে ওর লাই দিয়ে মাথায় তুলছো না, আজকে তুমি ভাগ দাও। আমি বলছি ওরে ভাগ দাও, তুমি ওকে ভাগ দিয়ে দাও, ওর ভাগ বুঝাই দাও। তোর ভাগ লাগবেই, হ্যাঁ? তোর খুবই প্রয়োজন ভাগ, নে নে ভাগ নিয়ে যা। ভাবি এগুলো তুমি কি করতেছো? ঢাকো। হ্যাঁ হ্যাঁ আমার ভাগ লাগবো, কিন্তু এই ভাগ না। আমার যেটা ভাগ, আমার ভালোবাসা, আমার মমতা, আমার মায়ের যে আদর, সেই ভাগটা আমার লাগবো। আর তোমরা কি ভাবছো আমার ওই ভাগটা লাগবো না? বলো তো, বলো তো ভাই, আমি কি অপরাধটা করছি এই জায়গায়? আমি কি আমার মায়ের ভালোবাসা কি পাবো না? ওরে কলেজের টুকরা, আমি তো তোর ভুল ভাবছিলাম, ভুল ভেবে কত বকাঝকা তোরে করছি। জ্বালা দিলি রে আমরা কি তোর পর করে দিতে চাইছি? ভাইয়া ভাইয়া আমি এটাই বোঝাতে চাইছি, তোমরা গেলে বুঝতেছো না। এই যে ভাবিটা, আমি তাকে ভাবির নজরে দেখি না, সে আমার মা। আমার মা ছোটবেলা মারা যাওয়ার পর থেকে আমি তারই মা মনে করি। এখন আমি এই মায়ের তুইয়া অন্য অন্য জায়গায় কেমনে যাবো বলো? তার জন্য আমার আমার মায়ের ভাগটা আমার ভাবির কাছ থেকে চাইছি আমি। তোর কোথাও যাইতে হবে না, তুই এই বাড়িতেই থাকবি, এই বাড়িতেই তুই থাকবি, তুই আমি কোথাও যেতে দেবো না। সত্যি বলতেছো ভাইয়া? সত্যি বলতেছো ভাবি? না রে, তোর কোথাও যাইতে হইব না। আসলে ভুলটা আমাদেরই ছিল, কারণ আমরা বুঝতে পারি নাই গা। তুই যে আমার এত ভালোবাসস আর তোর মায়ের স্থানে আমারে ঠাই দিছস, তোর কোথাও যাইতে হইব না। আজকা থেকে এই বাড়িতে তুই আমার সাথে থাকবি, আমার সন্তান হয়ে থাকবি তুই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের থেকে আমি এই বাড়িতে থাকবো। ঠিক আছে, চল সুখী চল। আচ্ছা ঠিক আছে। রুমে চল। বুকের ভিতর জ্বালা